আল কায়েদা, তালেবান, আইসিস এরা যে প্র্যাকটিসটা করেছে, বাজারে নিয়ে ডাইরেক্ট একজনকে জবাই করে দিছে, এগুলি ইসলামের জুডিশিয়ারি সিস্টেম নয়। যে নারী শিশু আপনার হলো সবাই বাজারের মধ্যে একত্রিত করে তার কল্লা উড়াই দিবা, এটা তো বলা হয়নি ভাই। এটা তো ঠিকই তো আছে, এটা তো কোনো মানবিক হতে পারে না, এটা ট্রমাটাইজ হতে পারে। শিশুর সামনে যদি আপনি একটা লোকের মাথা উড়াই দেন, সে তো সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যেতে পারে। যেভাবে আইএস, আল কায়েদা, আল শামস ওরা যেভাবে তাদের প্রতিপক্ষকে ধরতে পারলে শাস্তি দিচ্ছে, এগুলো কিন্তু আবার অন্য উদ্দেশ্য ভাই। এগুলো ওরা যুদ্ধ করতেছে, শুনেন, ওদের একটা ইরাকে যুদ্ধ হচ্ছে, সিরিয়া যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানে যুদ্ধ। তারা মানে শত্রুর বুকের ভিতরে ত্রাস সৃষ্টি করার জন্য তারা এই ধরনের প্রকাশ্যে বাজারে শিরোচ্ছেদ করে, এগুলা অন্য প্রক্রিয়া। এগুলো যে আমি একেবারেই যে বলবো যে শরিয়া কায়েম করতেছে বিষয়টা তা নয়, পূর্ণাঙ্গ বিষয়টা কিন্তু তা না। যাই হোক, কিন্তু ইসলামের বিধানে কিন্তু প্রকাশ্য বলতে ওই ধরনের কোনো কথা নেই। ইসলামের বিধানের মধ্যে আছে, আল্লাহ বলছেন তোমাদের হৃদয়ে যেন শাস্তি কার্যকর করার ক্ষেত্রে অনুকম্পা না হয়, অপরাধীকে ছাড় দিবা না, এই ব্যাপারে কঠোর। তোমাদের একদল লোক যেন প্রত্যক্ষ করে, ওই রাতের অন্ধকারে ওই একেবারে কেউ দেখবে না, গোপনে কার্যকরী করে দিবা, এর একটা খারাপ দিকও আছে, এটা নিয়ে জনমনে কথা উঠতে পারে, কিভাবে কার্যকর হলো, সত্যিভাবে হলো কিনা। আপনারা জানেন যে বহুত গল্প কাহিনী আছে, ফাঁসির আসামিকে ভাগায় দেওয়া হয়েছে, বা অনেক কাহিনী আছে, সিনেমাটিক অনেক কাহিনী আছে। আল্লাহ তাআলা আইন রচনা করার ক্ষেত্রে খুবই নিখুঁত। আমরা এখন যেভাবে মানে এক্সিকিউট করতেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। একেবারে আপনি একটা চোরের প্রকাশ্যে বাজারের মধ্যে নারী শিশু হাজার হাজার মানুষকে একত্রিত করে ডাইরেক্ট তার হাত কেটে ফেলালেন, ব্যাপারটা কিন্তু এটা নয়। এখানে বলা হচ্ছে তোমাদের হৃদয়ে যেন শাস্তি কার্যকর করার ক্ষেত্রে অনুকম্পা না হয়, তারা যেন ক্ষমা করে না দাও, এবং তোমাদের মধ্যে একদল লোক যেন উপস্থিত থাকে। তাহলে একদল লোককে, এখানে একদল লোক হতে পারে বাদী একেবারে ন্যায়সঙ্গত ওনার, এটা হলো আমি মনে করি একেবারে মানবিক ন্যায়সঙ্গত। ধরেন কেসাসের শাস্তি হলো, হ্যাঁ, একজনের হাত কেটে দিল, সে এখন তার আদালতে সাব্যস্ত, আজকে তার হাত কাটা হবে। বাদী থাকবে, বাদীর কিছু লোকজন থাকবে এখানে, মানে উকিলরা থাকবেন এখানে, ম্যাজিস্ট্রেট থাকবেন এখানে, ডাক্তার থাকবে এখানে, দেখা যাচ্ছে আরো 2-4 জন সাক্ষী, গণ্যমান্য সাক্ষী থাকতে পারে। তাহলে ঠিকই তো আছে, একদল লোক থাকবে। এখনো তো ফাঁসির কাস্টের আশেপাশে একদল লোক থাকে। তাহলে এটাকে এত অমানবিক মনে করার কি আছে? কিন্তু আল কায়েদা, তালেবান, আইসিস এরা যে প্র্যাকটিসটা করেছে, বাজারে নিয়ে ডাইরেক্ট একজনকে জবাই করে দিছে, এগুলি ইসলামের জুডিশিয়ারি সিস্টেম নয়। আবার বলছি, তারা বিভিন্ন যুদ্ধে রত, তাদের প্রতিপক্ষের মনের ভেতরে, যেমন এই যে আপনার হলো মিয়ানমারের মুসলমানদের নারীদের উপরে কি অবর্ণনীয় দুঃখ, মানে ভয়াবহ নির্যাতন করছে রাখাইন সৈন্যরা, মানে আরাকান আর্মি। কেন করেছে? ত্রাস। এটা ঘটনা ঘটানোর সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ ভয় পালাইছে। তো এটা তো বিচারিক প্রক্রিয়া না। আমি আবার বলছি, আপনি যে বললেন যে যারা ওই এখন তো তথাকথিত মানবতাবাদী, পশ্চিমাদের গ্লাস দিয়ে, তাদের চশমা দিয়ে, তাদের প্রিজম দিয়ে দেখে, ওকে, কিন্তু ভুল হবে। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, বলা হচ্ছে শাস্তি কার্যকর করার ক্ষেত্রে তোমাদের মনে যেন অনুকম্পা সৃষ্টি না হয়, এবং একদল লোক যেন উপস্থিত থাকে, এই কথাটা। কিন্তু এটা তো বলা হয়নি যে নারী শিশু আপনার হলো সবাই বাজারের মধ্যে একত্রিত করে তার কল্লা উড়াই দিবা, এটা তো বলা হয়নি ভাই। এটা তো ঠিকই তো আছে, এটা তো কোনো মানবিক হতে পারে না, এটা ট্রমাটাইজ হতে পারে। শিশুর সামনে যদি আপনি একটা লোকের মাথা উড়াই দেন, সে তো সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যেতে পারে। এত বাস্তবতা হিয়ার করতে হবে। এই জন্যে আমি বলি, ব্যাপারটা কিন্তু এটা নয়। ব্যাপারটা হলো তোমাদের মধ্যে একদল লোক যেন থাকে। দেখেন, মক্কার একজন নারী, ধর্নাঢ্য নারী, চুরি দায়ে তাকে পাকড়াও করা হলো। তো কেউ কেউ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ধর্নাঢ্য নারী, একে কি মাফ করে দেওয়া যায় না? ওর অনেক ধন সম্পত্তি। রাসূল বলছেন, দেখো, অতীতের অবস্থা সম্পন্ন লোকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, প্রভাবশালীদেরকে, আর দরিদ্রের উপর আইন কার্যকর হয়েছে। আল্লাহর কসম, একথা বলছেন, আমার মেয়ের ফাতেমাও যদি চুরি করতো তার হাত কাটতাম। তাহলে কোনো অনুকম্পা নেই, এটাই হলো কথাটা। অপরাধীদের বিচার করার ক্ষেত্রে যদি কম্পা করা হয়, মানে ছাড় দেওয়া হয়, যেমন ইদানিং রাজনৈতিক সরকারগুলি এটা করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি মার্ডার, তাকে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে অনুকম্পা করে তাকে মাফ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু হয়েছে, কিন্তু এটা নিয়ে অভিযোগ আসছে। এটাই আল্লাহ বলছেন। হযরত ওমর কিন্তু ওনার আপন পুত্র আবু শামাকে, হ্যাঁ, অভিযোগ আসছে, খালি বেতের অর্ধেক দিতে উনি মারা গেছেন, কবরের উপর বাকি অর্ধেক দিচ্ছে। যদিও এটা ফাইনালি প্রুফ হয়নি, অভিযোগ আসলো কেন? সেটা ওনার পুত্রের উপরে উনি হক, সেটা অন্য জিনিস। কাজেই আমার কথা হচ্ছে যে
এটা এই যে একেবারে আপনি যেটা বললেন যে ইসলামের আইন কার্যকর করার ক্ষেত্রে বলা হচ্ছে প্রকাশ্যে করো, মানে এর মানে বাজারে, হাটে, স্টেডিয়ামে। আমি বলি, না, কোরআনে কিন্তু আসলে এ ধরনের কথা নাই। কোরআনে ঠিক দুটি কার্যকর করার ক্ষেত্রে দুটি কথা আছে। এক, তোমাদের হৃদয় যেন অনুকম্পা না হয়। দুই, তোমাদের একদল লোক যেন প্রত্যক্ষ করে দেখে। তাহলে একদল লোকটা কে? আপনি বাদীর পক্ষের লোক হতে পারে, আপনার বিচারকদের হতে পারে, ডাক্তার হতে পারে, অন্য অন্য মিডিয়ার লোক হতে পারে, সব মিলে একদল লোক হয়ে যাচ্ছে। তো ঠিকই তো আছে, এটা তো আমি বলি এটাই তো উচিত, এটাই তো মানবিক।